ওকে, আমরা আগের দিন পোটেনশিওমিটার করেছিলাম। পোটেনশিওমিটার, দেখো পোটেনশিওমিটার যখন করেছিলাম তখন আমরা কি দেখেছিলাম, যে এই রকম আমাদের একটা ব্যাটারি ছিল, যে ব্যাটারির সাথে একটা রেজিস্ট্যান্স ছিল, আর আমাদের এই রকম একটা ওয়্যার ছিল, যেটাকে আমরা পোটেনশিওমিটার ওয়্যার বলি। দিস ইজ আওয়ার ব্যাটারি, সাপোজ ইট ইজ আ 12 ভোল্ট ব্যাটারি, আর এর সাথে কানেক্টেড ছিল একটা ইএমএফ, এর সাথে কানেক্টেড ছিল একটা ইএমএফ সোর্স, একটা সেল ই। এটা আমার জকি ছিল, যে জকিটাকে আমি স্লাইড করতে পারতাম। আমার এ আর বি হচ্ছে পোটেনশিওমিটার ওয়্যার। আগের দিন আরেকটা জিনিস যেটা আমি বুঝেছি, সাপোজ এটাকে যদি আমি ই দিয়ে লিখি, এটাকে যদি আমি ই দিয়ে লিখি, বি দিয়ে লিখি, দিস ইজ দ্য ব্যাটারি। ওকে, আগের দিন কি দেখেছিলাম, যে আ পোটেনশিওমিটার হ্যাজ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, ইট হ্যাজ potential gradient. Now what is potential gradient? Potential gradient is the change in potential by its length. যতটা চেঞ্জ হবে VAB, that is VAB by the length of AB, VAB by length AB, that is potential gradient. এটা আমরা আগের দিন অবধি দেখেছিলাম। ওকে, আজকে আমরা দেখব some applications of this potentiometer. Application, কি অ্যাপ্লিকেশন দেখব? দেখো, ফার্স্টে আমরা বুঝবো যে ক্যান উই ইউজ আ পোটেনশিওমিটার ইন প্লেস অফ আ ভোল্টমিটার। একটা ভোল্টমিটার দিয়ে যেরকম ভোল্টেজ মেজার করি, যে ক্যান উই ইউজ potentiometer, can we use potentiometer in place of a voltmeter? একটা ভোল্টমিটারের জায়গায় কি আমি একটা পোটেনশিওমিটার ইউজ করতে পারি? আর যদি ইউজ করি, দেন হুইচ ওয়ান ইজ বেটার? পোটেনশিওমিটার কি বেটার? পোটেনশিওমিটার কি বেটার নাকি ভোল্টমিটার বেটার? কে বেটার হবে? যদি পোটেনশিওমিটারের জায়গায় ভোল্টমিটারকে ইউজ করি, কে বেটার হবে? পোটেনশিওমিটার বেটার হবে নাকি ভোল্টমিটার বেটার হবে? এই দুটো প্রশ্ন আমরা একটু আজকে দেখব। দেখো, তো ফার্স্ট উই ওয়ান্ট টু ইউজ দিস ওয়ান। কি করে ইউজ করব দেখো। আচ্ছা, মনে করো আমার সিচুয়েশন 1, যে সিচুয়েশনে আমার এখানে একটা সেল লাগানো ছিল। যখন জকি নাল পজিশনে যাবে, দ্যাট মিনস ওয়েন দ্য কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার উইল বি জিরো, কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার উইল বি জিরো, তার মানে গ্যালভানোমিটার যখন কোনো ডিফ্লেকশন করবে না, ওয়েন দ্য কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার উইল বি জিরো, সেই সময় দি পোটেনশিয়াল অ্যাট এজ এ উইল বি ইকুয়াল টু দ্য ইএমএফ অফ ই। ধরো এইটা যদি 5 ভোল্ট হয়, ভি এজ এ উইল অলসো বি 5 ভোল্ট। কখন এটা হবে? যখন দ্য গ্যালভানোমিটার উইল রিড জিরো। ভালো কথা। জিজ্ঞেস করব কোয়েশ্চেনটা রোহানকে, রোহান আমি শুধু এই তারটাকে আঁকছি, তার এবিটাকে আঁকছি, আর কিছু আঁকছি না। দিস ইজ আওয়ার ওয়্যার এবি। মনে করো কোনো একটা সিচুয়েশন, এখানে একটা ব্যাটারি আছে, কত ব্যাটারি আছে আমি জানি না, কিছু একটা ব্যাটারি আছে, দিয়ে গ্যালভানোমিটারটা যখন জিরো রিড করছে, তখন জকিটা এইখানটায়, এইখান থেকে এইখানে ড্রপ হচ্ছে 7 ভোল্ট। এটার ইএমএফ এর ভ্যালু কত হবে? ব্যাটারিটার ইএমএফ এর ভ্যালু কত হবে? কত হবে ইএমএফ এর ভ্যালু? হ্যাঁ, কত হবে? 5 ভোল্টের ব্যাটারি হলে এর অ্যাক্রসে যখন নাল হবে সেটা 5 ভোল্ট দেখাবে। তাহলে এটা যদি 7 ভোল্ট দেখায়, তাহলে ইএমএফ এর ভ্যালু কত হবে? 7 ভোল্ট। 7 ভোল্ট, 7 ভোল্ট, দ্যাট উইল বি 7 ভোল্ট। চলে যাব আমি প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, আমার কাছে এরকম একটা পোটেনশিওমিটার ওয়্যার আছে এবি। আমি কি করেছি, এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি, এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি। এবার জকিটা এইরকম একটা জায়গায় কোথাও লাগানো আছে। ওকে, যখন জকিটা এখানে লাগানো আছে, গ্যালভানোমিটারের কারেন্টটা কি দেখাচ্ছে? গ্যালভানোমিটারের কারেন্টটা দেখাচ্ছে যে কারেন্ট যেন অ্যাজ ইট ইজ এইখান থেকে
এইদিকে ফ্লো করে যাচ্ছে। এরকম দেখাচ্ছে যে কারেন্ট যেন এইখান থেকে ফ্লো করছে, তার মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্টটা নিচের দিকে ফ্লো করে যাচ্ছে। তাহলে আমাকে বলতো যে যদি আমাকে নাল পজিশন পেতে হয় তাহলে জকিটাকে কোন দিকে সরাবো, বাঁ দিকে সরাবো না ডান দিকে সরাবো? জকিটাকে কোন দিকে সরাবো? প্রিয়াঙ্কা অডিওটা অন কর আগে। এখানে আমার দেখাচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে, জকিটাকে কোন দিকে সরাবো, বাঁ দিকে সরাবো না ডান দিকে সরাবো? লেফট সাইড, বাঁ দিকে। বাঁ দিকে, তার মানে কোনো বোঝনি। চলো তাহলে আগে আমরা বুঝি আরেকবার যে আমার পোটেনশিওমিটার কিভাবে কাজ করে, তারপরে আমরা আবার এই ভোল্টমিটার ডিসকাশনটায় যাচ্ছি। আচ্ছা, ছবিগুলো আমি যেভাবে আঁকছি এভাবেই আঁকতে থাকো। ওকে, এইটা হচ্ছে পোটেনশিওমিটারের ব্যাটারি, তার সাথে লেগে থাকা রেজিস্ট্যান্স। এটা হচ্ছে পোটেনশিওমিটারের ওয়্যার, দিস ইজ ওয়্যার এ বি। নিচে লাল দিয়ে যেটা করছি দ্যাট ইজ দি সার্কিট অফ দ্য সেল। এখানে একটা সেল লাগানো আছে, দিয়ে প্রথম সিচুয়েশনে জকিটা কানেক্ট করা আছে এই জায়গায়। ওকে, নেক্সট সিচুয়েশন, ছবিটা একই রকম আঁকবো, অ্যাজ ইট ইজ সেম ছবি আঁকবো। এখানে আমার একটা ব্যাটারি হবে, তার সাথে একটা রেজিস্ট্যান্স আছে। এটা হচ্ছে আমার ওয়্যার, পোটেনশিওমিটার ওয়্যার। এখান থেকে আমি নিচে একটা সেল দিয়ে সার্কিটটা করব, দ্যাট উইল বি এই রকম, কিন্তু এখানে জকিটা কানেক্ট করা আছে এই জায়গায়। ওকে, থার্ড সার্কিট একই রকম আঁকবো। এইখানে এটা হচ্ছে আমার ব্যাটারি, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স যেটা এক্সটার্নালি অ্যাপ্লাই করি, দিস ইজ আওয়ার পোটেনশিওমিটার ওয়্যার। আর আমরা আমাদের নিচের যে সার্কিটটা সেটাকে এইভাবে এঁকেছি, অ্যান্ড দ্য জকি ইজ কানেক্টেড টু দিস পয়েন্ট। তিনটে পজিশনকে তিনটে আলাদা আলাদা নাম দেব। এইটার নাম দেব J1, এইটার নাম দেব J2, এইটার নাম দেব J। এখানে যে ব্যাটারিটা আমরা ইউজ করেছি, দিস ইজ আ 12 ভোল্ট ব্যাটারি। এ বি যে পোটেনশিওমিটার ওয়্যার, আমরা ধরে নেব প্রত্যেকটা সিচুয়েশন, ফর ইচ অ্যান্ড এভরি সিচুয়েশন এ বি যে ওয়্যারটা তার রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম, আর এই যে রেজিস্ট্যান্সটা এখানে লাগিয়ে দিয়েছি দ্যাট ইজ 2 ওহম। এটা আমি স্পেসিফিক্যালি ধরে নিচ্ছি। তাহলে এ বি যদি 10 ওহম হয়, এটা 2 ওহম হয়, আর ইকুয়ালস যদি 2 ওহম হয়, এটা যদি 2 ওহম হয়, তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এটা জানবো, সেটা হচ্ছে এ বির অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ হবে 10 ভোল্ট। তার মানে ইন ইচ কেস ভি এ বি হ্যাজ টু বি 10 ভোল্ট। ভি এ বিকে 10 ভোল্ট হতে হবে, পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস আর ভি আর এটাকে হতে হবে 2 ভোল্ট। ওকে, যে কোনো একটাকে নিয়ে আমি আগে একটু সাজাবো। কীরমভাবে সাজাবো দেখো, প্রত্যেকটাতে এটা 12 ভোল্ট করেই আছে, এখানেও এটা 12 ভোল্ট করেই আছে। এই যে সেলটা, এই সেলটা আমি দিয়েছি 5 ভোল্টের, লাল সেলটা প্রত্যেকটাতেই 5 ভোল্ট। ওকে, কি হচ্ছে যথারীতি আমার যদি পোটেনশিওমিটার সার্কিটটা এরকম হয়, তাহলে টোটাল রেজিস্ট্যান্স ইন দ্য সার্কিট, টোটাল রেজিস্ট্যান্স কত হবে, যে রেজিস্ট্যান্স অফ আর এ বি স্যার এটা J1 এর জন্য তো সবকটার জন্য রেজিস্ট্যান্স সেম হবে, কারণ আমার এখান থেকে এ বি রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম, প্রত্যেকটাতে 2 ওহম করে এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগানো আছে, তাই না? এটাতে 2 ওহম লাগানো আছে, সেমই রয়েছে ভ্যালুগুলো। হ্যাঁ, সবকটার জন্য একই গল্প, কারণ কারেন্ট সবকটাতে একই রকম থাকবে, কারেন্টের গল্পটা সবকটার জন্য একই রকম হবে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। কারেন্টের গল্পটা সবকটার জন্য একই রকম হবে। চলো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সবকটার জন্য, যে তাহলে এটা হচ্ছে আমার আর এ বি, এটা আমার কি আর এ বি প্লাস এক্সটার্নাল রেজিস্ট্যান্স 2 ওহম, আর এ বি প্লাস এক্সটার্নাল রেজিস্ট্যান্স কত, 2 ওহম। তাহলে আর এ বি কত, আর এ বি ইজ 10 ওহম প্লাস 2 ওহম, দ্যাট উইল বি 12 ওহম, ভোল্টেজ 12 ভোল্ট,
ভোল্টেজ 12 ভোল্ট, ভি ইকুয়ালস টু আই আর, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কারেন্ট পাবো ভি বাই আর, দ্যাট ইজ 12 ভোল্ট বাই 12 ওহম, দ্যাট উইল বি 1 অ্যাম্পিয়ার। ওকে, প্রত্যেকটার ক্ষেত্রে যে কারেন্টটা এখান থেকে বেরাবে দ্যাট ইজ 1 অ্যাম্পিয়ার, এটার ক্ষেত্রেও দ্যাট ইজ 1 অ্যাম্পিয়ার, এটার ক্ষেত্রেও দ্যাট ইজ 1 অ্যাম্পিয়ার। ভালো কথা। এবারে একটা একটা করে সিচুয়েশন দেখবো। তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে যাবে এবং 1 অ্যাম্পিয়ার কারেন্টই নিশ্চয়ই এখান থেকে ঢুকবে, 1 অ্যাম্পিয়ারই এখান থেকে ঢুকবে, 1 অ্যাম্পিয়ারই এখান থেকে ঢুকবে, প্রত্যেকটায় 1 অ্যাম্পিয়ার বেরোবে, 1 অ্যাম্পিয়ার ঢুকবে। এবার কি, এবার দেখো এখানে 5 ভোল্ট লাগানো আছে, ভালো কথা। এইটুকুর মধ্যে গ্যাপ হচ্ছে 40 সেন্টিমিটার, এইটুকুর মধ্যে গ্যাপ হচ্ছে 60 সেন্টিমিটার, এইটুকুর মধ্যে গ্যাপ হচ্ছে 50 সেন্টিমিটার। প্রথমে চলে যাব শাওনার কাছে। শাওনা আমাকে বল যে যদি আমার একটা লেন্থ 50 সেন্টিমিটার হয়, এতটা হচ্ছে টোটাল 100 সেন্টিমিটার, সাপোজ এ বির লেন্থ হচ্ছে 100 সেন্টিমিটার, এটা হচ্ছে এ বির লেন্থ, তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত হচ্ছে এটার ক্ষেত্রে? তাহলে নিশ্চয়ই পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট সবগুলোর ক্ষেত্রেই পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত হচ্ছে? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে টোটাল ভোল্টেজ বাই লেন্থ, তাহলে টোটাল ভোল্টেজ এ বিতে ড্রপ খাচ্ছে 10 ভোল্ট, এ বির লেন্থ হচ্ছে 100 সেন্টিমিটার ধরেছি, তাহলে টোটাল কে বা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট হবে 1/10 ইয়েস ভোল্ট পার সেন্টিমিটার। পরিষ্কার? এখন যদি আমি 50 সেন্টিমিটার পার করে ভাবি, 50 সেন্টিমিটার পার করে ভাবি, তাহলে এটা যদি এ হয়, এটা বি, এটা বি, এটা জে হয়, তাহলে এ জে ভি এ জে কত হবে বলতো? নিশ্চয়ই ওটা হচ্ছে 5 ভোল্ট বাই 50 হবে। হ্যাঁ, তার মানে কে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইনটু যে লেন্থটা দ্যাট ইজ 50 সেন্টিমিটার, দ্যাট ইজ 1/10 ভোল্ট পার সেন্টিমিটার ইন্টু 50 সেন্টিমিটার, তাহলে এখানে কত হচ্ছে 5 ভোল্ট, তাই না? ওকে, একটা একটা করে সবগুলো বার করব। নেক্সট চলে যাব, একটা একটা করে সবগুলো বার করব। নেক্সট চলে যাব আমি স্টোনির কাছে, স্টোনি তো নেই, নেক্সট চলে যাব আমি প্রীতিশার কাছে। প্রীতিশা, অডিওটা অন করবি। আচ্ছা, আমাকে বলবি যে এইটার ক্ষেত্রে ভি এ জে টু কত হবে বলতো? ভি এ জে টু কত হবে? শুনতে পাচ্ছি না, কোনো অডিও শুনতে পাচ্ছি না। ভি এ জে টু কত হবে? শোনা যাচ্ছে না। চলে যাবো আমি দিয়ার কাছে। দিয়া, ভি এ জে টু কত হবে? 6 ভোল্ট। 6 ভোল্ট। কি করে বার করলাম? যে কে ইন্টু, ইয়েস অ্যাবসলিউটলি, তাহলে কে ইন্টু ভি, এই ডিস্টেন্সটা দ্যাট ইজ এ জে টু, তাহলে কে ইন্টু এ জে টু, তাহলে কত হবে? কে ইকুয়ালস টু 1/10 ভোল্ট পার সেন্টিমিটার ইন্টু এ জে টু হচ্ছে 60 সেন্টিমিটার, দ্যাট উইল বি 6 ভোল্ট। পরিষ্কার? চলে যাব নেক্সট আমি হৃদয়ের কাছে। হৃদয় এইখানে 40 সেন্টিমিটার, বলতো ভি এ জে ওয়ান কত হবে? ভি এ জে ওয়ান কত হবে? হৃদয়, ভি এ জে ওয়ান কত হবে? হৃদয়ের কথা শুনতে পাচ্ছি না। চলে যাবো অনির্বাণের কাছে। কে, হ্যাঁ বল। কে ইন্টু 0.1 ইন্টু 40। কে ইন্টু এ জে ওয়ান, যে লেন্থটা কে কত? কে হচ্ছে 1/10 ভোল্ট পার সেন্টিমিটার, এ জে ওয়ান কত? 40 সেন্টিমিটার, তাই না? 40। তাহলে এখানে কত হলো? দ্যাট উইল বি 0.1 ইন্টু 40। ইয়েস। তাহলে কত হলো? দ্যাট উইল বি 4 ভোল্ট। কত হবে? 4 ভোল্ট। আচ্ছা, তাহলে তিনটে সিচুয়েশনকে আমরা দেখব। তিনটে সিচুয়েশন, যখন 50 সেন্টিমিটার ছিল তখন এর অ্যাক্রসে ড্রপ হচ্ছে 5 ভোল্ট, যখন 60 সেন্টিমিটার ছিল
তখন ড্রপ 6 ভোল্ট, যখন 40 সেন্টিমিটার ছিল তখন ড্রপ 4 ভোল্ট। আচ্ছা ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি তো এখানে 5 ভোল্টকে কানেক্ট করেছি, তাহলে এর এখানে যদি 5 ভোল্ট হয় তবেই একমাত্র পসিবল যে কারেন্টটা এইখান থেকে এই সার্কিটে, লাল সার্কিটে আর ঢুকলো না, নিচের সার্কিটে আর ঢুকলো না। 1 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে আসবে, 1 অ্যাম্পিয়ার এখান থেকে বেরিয়ে চলে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই দেখা গেল যে ড্রপ এখানে 6 ভোল্ট হয়ে যাচ্ছে, যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, এইটা তো রুলে হতে পারে না, কারণ দুটো যদি নোড থাকে সেই দুটো নোডের অ্যাক্রসে সেম ভোল্টেজ হতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে নিশ্চয়ই এখানে তাহলে 6 ভোল্ট রাখা যাবে না। যদি এখানে 6 ভোল্ট রাখা না যায় তাহলে আমি করবোটা কি করে এই 6 ভোল্টটাকে কমাবো? দেখো, এ যে টু 60 সেন্টিমিটার ছিল, তাহলে টোটাল রেজিস্ট্যান্স যদি 10 ওহম হয়, 100 সেন্টিমিটারের রেজিস্ট্যান্স যদি 10 ওহম হয়, তাহলে 1 সেন্টিমিটারে হবে 10/100 ওহম, তাহলে 60 সেন্টিমিটারে হবে 10/100 ইন্টু 60 ওহম। 0 0 0 0 কেটে গেল, দ্যাট উইল বি 6 ওহম। তার মানে কি এখানে রেজিস্ট্যান্স যতটা এইটুকু পার্টের জন্য পাবো, দ্যাট উইল বি 6 ওহম। আচ্ছা, 6 ভোল্ট ড্রপ খাচ্ছে, আগেই জানি যে কারেন্ট আসছে 1 অ্যাম্পিয়ার, তার মানে 6 ওহমের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে তবেই তো 6 ভোল্ট হয়, কারণ আমরা জানি V ইকুয়ালস টু IR, এটা তো আমরা জানি, ওহম আমাকে বলে গেছে। তাহলে আমি যদি এই ভোল্টেজটাকে কমাতে চাই, 6-এর থেকে কমাতে চাই, রেজিস্ট্যান্সটাকে তো আমি কিছু করতে পারবো না। আমি কি করতে পারি, এই কারেন্টটাকে চেঞ্জ করতে পারি। কীরকম? ধরো তোমার কাছে একটা 6 ওহমের রেজিস্ট্যান্স আছে, তুমি যদি তার মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাও তাহলে তোমার 6 ভোল্ট হবে। সেই একই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি 1/2 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাও তাহলে 3 ভোল্ট হবে। পরিষ্কার? তার মানে কি আমি যদি অ্যামাউন্ট অফ কারেন্টকে কন্ট্রোল করতে পারি, যে অ্যামাউন্ট অফ কারেন্টকে যদি রিডিউস করে দিতে পারি, তাহলে এইখানে 6 ভোল্ট ড্রপ হবে না, কম হবে। কি করব, যে অ্যামাউন্ট অফ কারেন্টকে কি করে রিডিউস করব। যখনই এই রকম সিচুয়েশন দেখব, তখন এই যে 1 অ্যাম্পিয়ার কারেন্টটা আসছিল তার পুরো পার্টটা এখান থেকে পাঠাবো না, তার একটা পার্ট এখান থেকে পাঠাবো, একটা পার্ট এইখান থেকে পাঠিয়ে দেবো। তাহলে কি হবে, যে 1 অ্যাম্পিয়ারের মধ্যে থেকে 0.83 অ্যাম্পিয়ার যদি এখান দিয়ে পাঠাই, আর এখান থেকে যদি 0.17 অ্যাম্পিয়ার পাঠাই, তাহলে 1 অ্যাম্পিয়ারটা দুটো পার্টে ডিভাইড হয়ে গেল। একটা গেল তোমার I1, একটা গেল তোমার I2। তাহলে যেটা I2 পার্ট সেটা যদি এখান থেকে ফ্লো করে যায়, এখানে তো আর কোনো পোটেনশিয়াল ড্রপ হবে না, কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স নেই। তাহলে কী হবে, ব্যাটারির মধ্যে দিয়ে ফ্লো করে যাবে। তাতে কি হবে, যদি এখান থেকে 0.83 অ্যাম্পিয়ার আমি কারেন্ট পাঠাই, তাহলে 0.83 আর যে টু রেজিস্ট্যান্স ছিল হচ্ছে 6, এটাকে মাল্টিপ্লাই করলে হয় 5 ভোল্ট। 0.83 অ্যাম্পিয়ার 6 ওহম মাল্টিপ্লাই করলে হয় 5 ভোল্ট। তাহলে আমি কি করলাম, যে যেহেতু আমাকে প্রিন্সিপালটাকে সেম রাখতে হবে, তার মানে যে টুর অ্যাক্রসে 5 ভোল্ট বানাতে হবে, তাহলে এখান থেকে 1 অ্যাম্পিয়ার পাঠালে হবে না। কি করব, 1 অ্যাম্পিয়ারটাকে দুটো ভাগে ভাগ করে দেব। একটা ভাগ যাবে এখান থেকে যাতে এখানে 5 ভোল্টের ড্রপ হয়, আর একটা ভাগ যাবে এখান থেকে যাতে কারেন্টটা আমি এখান থেকে পাস করে বেরিয়ে দিতে পারি। এবার কি হবে, তাহলে এই 0.17 অ্যাম্পিয়ার সেটা এখান থেকে গিয়ে এই দুটো কারেন্ট জুড়ে আবার 0.83 প্লাস 0.17 মিলে এখানে 1 অ্যাম্পিয়ার হয়ে যাবে, সেটাই আবার এখান দিয়ে চলে যাবে। তাহলে কি সুন্দর একটা স্মার্ট জিনিস, যে পোটেনশিওমিটারে আমি এরকম একটা সার্কিট যদি লাগাই, তাহলে এখান থেকে যখন আমি জকিটাকে পেছন দিকে সরিয়ে দেব, তখন নিশ্চয়ই এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। এখন যদি আমি এই জায়গাতে একটা গ্যালভানোমিটারকে লাগিয়ে দিই, সাপোজ এখানে আমি একটা গ্যালভানোমিটারকে লাগিয়ে দিই, সেই গ্যালভানোমিটার কি দেখবে, যে তার মধ্যে দিয়ে একটা কারেন্ট ওইদিকে চলে গেল। তার মানে গ্যালভানোমিটারের যে কাঁটাটা আছে, সেই কাঁটাটা সাপোজ এই দিকে ডিফ্লেক্ট করে গেল। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, আসি নেক্সট সিচুয়েশানে। নেক্সট সিচুয়েশানে দেখব 4 ভোল্টের জায়গাটা। 4 ভোল্ট তার মানে এখানে ছিল 40 সেন্টিমিটার। 4 ভোল্ট 40 সেন্টিমিটার, আমরা দেখেছি একটু আগেই যে 60 সেন্টিমিটারে 6 ওহম হয়, তাহলে 40 সেন্টিমিটার লেন্থে হবে 4 ওহম। তাহলে এখানে কতটা রেজিস্ট্যান্স আছে, 4 ওহম।
ভালো কথা। এখানে একটু আগে দেখলাম কতটা ভোল্টেজ ড্রপ খেয়েছে, 4 ভোল্ট। এবার আমার তো এখানে 5 ভোল্ট আছে, 5 ভোল্ট আছে, তাহলে এই দুটো টার্মিনালের অ্যাক্রসও 4 ভোল্ট হলে হবে না, এটাকে বাড়াতে হবে যাতে এটা 5 ভোল্ট হতে পারে। এখন কি করে বাড়াবো, কি করে বাড়াবো? বাড়ানোর নিয়ম হচ্ছে ওই ধরো মনে করো যদি 4 ইন্টু 0.5 অ্যাম্পিয়ার করি, 4 ওহম ইন্টু, তাহলে আমার হয় 2 ভোল্ট। 4 ওহম ইন্টু 1 অ্যাম্পিয়ার করি হয় 4 ভোল্ট। 4 ভোল্টের থেকে বাড়াতে গেলে কি করতে হবে? কারেন্টের অ্যামাউন্টটাকে আমাকে বাড়াতে হবে। তাহলে যদি আমি কারেন্টের অ্যামাউন্টটাকে বাড়াই, তাহলে আমি লিখতে পারি যে 4 ওহম ইন্টু 1.25 অ্যাম্পিয়ার, দ্যাট উইল বি 5 ভোল্ট। তার মানে কি আমাকে 0.25 অ্যাম্পিয়ার এর মধ্যে দিয়ে বেশি পাঠাতে হবে। এর মধ্যে দিয়ে অলরেডি 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, আমাকে 0.25 অ্যাম্পিয়ার বেশি পাঠাতে হবে। কে পাঠাবে সেটা? কে পাঠাবে সেটা? পাঠাবে হচ্ছে এই ব্যাটারিটা। কি হবে? এই ব্যাটারি থেকে একটা কারেন্ট এই দিকে চলে যাবে। ধরলাম এই কারেন্টটাকে আই ক্যাপিটাল ই ধরলাম, কারণ এটা সেল থেকে আসছে, এটাকে আই ই ধরলাম। আই ই কারেন্টের ভ্যালু কত হবে? 0.25 অ্যাম্পিয়ার। কি হলো? এই কারেন্টটা এখানে চলে গেল, এখান থেকে অলরেডি একটা 1 অ্যাম্পিয়ার আসছিল, দুটো কারেন্ট জুড়ে যাবে। জুড়ে এইখান থেকে কতটা কারেন্ট যাবে? এইটা প্লাস এইটা জুড়ে এইটা হবে, দ্যাট উইল বি 1 প্লাস 0.25, 1.25 অ্যাম্পিয়ার। এইখান থেকে 1.25 অ্যাম্পিয়ার কারেন্ট গেল। তাহলে অবভিয়াসলি ভোল্টেজটা বেড়ে হয়ে গেল 5 ভোল্ট। তার মানে যখন এখান থেকে গেল 1.25 অ্যাম্পিয়ার গেল, ভোল্টেজটা বেড়ে 5 ভোল্ট হয়ে গেল। যেই এইটুকুর মধ্যে 5 ভোল্ট হওয়া শেষ, ওই কারেন্ট আবার এইখান থেকেই সেলের মধ্যে চলে আসবে। তার মানে কি? তার মানে এখান থেকে আবার 0.25 অ্যাম্পিয়ার ভেতর দিকে চলে আসবে। যেই চলে এলো, তাহলে 1.25 থেকে 0.25 বেরিয়ে গেল, পড়ে থাকলো কত? 1 অ্যাম্পিয়ার। যথারীতি এখান থেকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট এই দিক দিয়ে হয়ে এই দিক দিয়ে হয়ে ফ্লো করে চলে যাবে। এবার যদি আমি এখানে একটা গ্যালভানোমিটার লাগাই, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? যদি এখানে একটা গ্যালভানোমিটার লাগাই, তাহলে আমার এই গ্যালভানোমিটারটা কি দেখবে? যে ওর মধ্যে দিয়ে, যেমন এখানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে পোটেনশিওমিটার ওয়্যারের দিকে গেছিল, এখানে পোটেনশিওমিটার ওয়্যার থেকে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে সেলের দিকে আসছে। যথারীতি গ্যালভানোমিটারের কাঁটাটা ওখানে যদি এই দিকে থাকে, এটাই যদি এই দিকে থাকে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? তার উল্টো দিকে থাকবে। সো এটার ক্ষেত্রে কি হবে? গ্যালভানোমিটারের কাঁটাটা এই দিকে থাকবে। আর যখন এই রকম সিচুয়েশন যে 5 ভোল্টই ড্রপ খেয়ে গেছে, তার মানে আমার এটাও 5 ভোল্ট, এটাও 5 ভোল্ট, তাহলে এই সার্কিট থেকে কোনো কারেন্ট যাওয়ার দরকার নেই। এই রকম সিচুয়েশনে তাহলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। আমার যদি এবার একটা গ্যালভানোমিটারকে এখানে আমি লাগিয়ে দিই, গ্যালভানোমিটার কি রিড করবে? রিড করবে মিন পজিশন, বাঁ দিকো না ডান দিকো না, ওকে, নাল পজিশনকে রিড করবে। তার মানে এখান থেকে আমি কি বুঝতে পারছি? এখান থেকে বুঝতে পারছি যে যদি আমার এই নিচের যে লাল কানেকশনটা করেছি সেলের, তার মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তার মানে নিশ্চয়ই আমার ব্রিজটা, আমার ব্যালেন্স করা নেই, নিশ্চয়ই নাল কন্ডিশন নেই। যদি নাল কন্ডিশন হয়ে যায়, তাহলে এইখানের যা ড্রপ আর এখানের ড্রপ সেম হবে, সেই ক্ষেত্রে কোনো কারেন্ট কিন্তু সার্কিট দিয়ে ফ্লো করবে না। আমরা কি করব? আমাদের এক্সপেরিমেন্টে এই জকিটাকে বাঁ দিক ডান দিক করতে থাকবো, করতে গিয়ে কোনো একটা জায়গায় এসে দেখবো যে গ্যালভানোমিটারের কাঁটাটা এরম করতে করতে গিয়ে মাঝখানটায় দাঁড়িয়ে গেল। যে জায়গাটা হবে দ্যাট উইল বি দি নাল পজিশন। মাথায় রাখবে এই যে পজিশনটা, এটাকে বলা হয় নাল পজিশন। জিজ্ঞেস করবো প্রত্যেকে অডিওটা অন করবে। কোয়ারি হচ্ছে ক্যান আই ইউজ a potentiometer? Can I use a potentiometer in place of a voltmeter? Can I use a potentiometer in place of a voltmeter? Can I use that? দেখো ভালো করে বুঝবে, কনসেপচুয়াল জিনিস বুঝতে হবে। কি করব? যে এখানে আমি একটা পোটেনশিওমিটার সার্কিটকে আঁকবো, তার সাথে একটা রেজিস্ট্যান্স আর লাগানো আছে, এই হচ্ছে আমার একটা পোটেনশিওমিটার ওয়্যার। কি করেছি? যে এইটার এখানে আমি একটা ডিফারেন্ট কম্বিনেশনকে নিয়েছি। সাপোজ আমি একটা ইন্ডিভিজুয়াল সেলকে নিয়েছি। ধরো এই হচ্ছে আমার একটা সেল, যার একটা রেজিস্ট্যান্স আছে আর, এখানে
আমি একটা ব্যাটারি দিয়েছি ই। আচ্ছা, ভোল্টেজ মাপতে গেলে কি করি? ভোল্টেজ মাপতে গেলে আমি এই দুটো এন্ডকে একটা ভোল্টমিটারের সাথে কানেক্ট করে দিই। তাহলে যদি এটাকে কানেক্ট করে দিই সেটা কেমন দেখতে লাগবে? এরকম দেখতে লাগবে। আমি কি করব, এখানে আমি ভোল্টমিটারের সাথে কানেক্ট না করে এই দুটো এন্ডের একটা এন্ডকে কানেক্ট করব এইখানে, আর একটা এন্ডকে একটা গ্যালভানোমিটার লাগিয়ে একটা জকির সাথে কানেক্ট করে দেবো এইখানে। দিলাম। ও স্যার, এটা দিয়ে লাভ কি হবে? দেখো কি লাভ হবে। মনে করো তোমার এখানে একটা সেল আছে, যে সেলটার ভোল্টেজ হচ্ছে সাপোজ 5 ভোল্ট, এই রেজিস্ট্যান্সটা সাপোজ 15 ওহম। তাহলে এই সার্কিটে নিশ্চয়ই একটা কারেন্ট যাবে, ধরলাম কারেন্টটা স্মল আই। তাহলে আমি কি জানি? V ইকুয়ালস টু স্মল আই টাইমস আর, or I equals to V by capital R, that will be 5/15 ohm, that is 1/3। তাহলে কারেন্ট যদি 1/3 অ্যাম্পিয়ার হয় তাহলে ভোল্টেজ কত হবে? কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে 15, that is 1/3 into 15, that is 5 ভোল্ট। এটা আমরা এনার্জির কনজারভেশন থেকেও বলতে পারতাম যে যেহেতু একটাই রেজিস্ট্যান্স আছে তাহলে পুরো যে ভোল্টেজটা সেটা ওই একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসেই ড্রপ হয়ে যাবে, এভাবেও আমরা বলতে পারতাম। যাই হোক, তাহলে আর এর অ্যাক্রসে ড্রপ হবে হচ্ছে 5 ভোল্ট। তার মানে কি? তার মানে আমি যদি সার্কিটটাকে দেখি তাহলে দেখতে পাবো, অডিওটা মিউট করে দাও যার অন করা আছে। যদি সার্কিটটাকে দেখি তাহলে দেখতে পাবো এই যদি একটা পয়েন্ট এ হয়, এই যদি একটা পয়েন্ট সি হয় ও জে হয়, তাহলে এ আর জের মধ্যে ড্রপ কত? এ আর জের মধ্যে ড্রপ হচ্ছে 5 ভোল্ট। এখন প্রশ্ন যে স্যার এটাকে আমি পোটেনশিওমিটার দিয়ে কি করে দেখব? দেখো, ধরো এই পোটেনশিওমিটার আমার আগের পোটেনশিওমিটারটার মতোই, এটা 12 ভোল্টের একটা ব্যাটারি লাগানো আছে, এই রেজিস্ট্যান্সটা 2 ওহম, এ বির রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম, আর যদি 5 ভোল্ট ড্রপ হতে হয় তার মানে এখান থেকে এটাকে হতে হবে 50 সেন্টিমিটার দূরে, জকির পজিশনটা হতে হবে 50 সেন্টিমিটার দূরে। আমি কি করব? আমি জকিটাকে একবার বাঁ দিকে নিয়ে আসবো, একবার জকিটাকে ডান দিকে নিয়ে আসবো, জকিটাকে একবার বাঁ দিকে নিয়ে আসবো, জকিটাকে একবার ডান দিকে নিয়ে আসবো। যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে কারেন্ট গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে এই দিকে যাবে, যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কারেন্ট গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে উল্টো দিকে যাবে। তার মানে গ্যালভানোমিটার কারেন্টটাকে এইরকম 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 শো করবে। এরকম করতে করতে আমি এটাকে সরাতে 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 যেই আমি এই জায়গাটায় নিয়ে আসবো, দ্যাট মিন্স যেই আমি ওটাকে 50 সেন্টিমিটারে নিয়ে আসবো, তখন কি হবে? তখন এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আর কোনো ডিফ্লেকশন হবে না। দেখবো যে যদি এটা 5 ভোল্ট হয় তাহলে এইখানে এমন একটা পজিশনই হতে হবে যাতে এটা 5 ভোল্টের ড্রপই খেতে পারে, যেমন আমার এই এক্সাম্পলে 50 সেন্টিমিটারের ড্রপটা খাচ্ছে। ওকে, তার মানে এখান থেকে আমি কি বুঝতে পারলাম? এখান থেকে বুঝতে পারলাম যে যদি আমি একটা পোটেনশিওমিটার ইউজ করি তাহলে এই সার্কিটটার মধ্যে দিয়ে আর কোনো অ্যাডিশনাল কারেন্ট যাবে না, এই সার্কিটটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তবেই আমি এখানে পারফেক্ট ভ্যালুটা পাবো। তার মানে কারেন্টটা যেমন ফ্লো করছিল, এই আই কারেন্টটা এখান থেকে আই হিসেবে ফ্লো করে গেল। যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট হয় তাহলে এখান থেকে 1 অ্যাম্পিয়ার, এখান থেকে 1 অ্যাম্পিয়ারই ফ্লো করে যাবে। তার মানে সার্কিটটা যেমন ছিল তেমনই থাকবে। কিন্তু যদি এই জায়গাতে আমি একটা ভোল্টমিটার ইউজ করতাম, দেখো ভোল্টমিটারের কনস্ট্রাকশন তোমরা এর পরের চ্যাপ্টার, এর দুটো চ্যাপ্টার পরে পড়বে, তবু জেনে রাখো যদি ভোল্টমিটার আমরা বানাতাম তাহলে ধরো এই হচ্ছে রেজিস্ট্যান্স আর যেটাকে লাগানো আছে। ভোল্টমিটার বানাতে হলে দেখো কিভাবে ভোল্টমিটার বানাতে হয়, এইটার সাথে দেখো বুঝতে পারবে যে আমি এই সার্কিটটাকে এইরকম আঁকলাম, দিস ইজ আর, এখানে একটা ব্যাটারি আছে ই। ওকে, কি করেছি যে ই হচ্ছে 5 ভোল্ট, আমি এর অ্যাক্রসে যখন ভোল্টেজ মাপতে যাব, ভোল্টমিটারে কি করা হয় যে এইখানটাতে একটা ওয়্যারকে বের করে নিয়ে এখানে একটা গ্যালভানোমিটার রাখা হয়। যে গ্যালভানোমিটারটা রাখা হয় তার সাথে সিরিজে একটা ভেরি হাই রেজিস্ট্যান্স রাখা হয়, ভেরি হাই। সাপোজ এখানে 2 মেগা ওহম অর্ডারের রেজিস্ট্যান্স রাখা হলো, এত হাই রেজিস্ট্যান্স রাখা হয়। কি হয় তাতে? সাপোজ এই সার্কিট থেকে যে কারেন্টটা আসছে, যেমন আমার এই সার্কিটে 1/3 অ্যাম্পিয়ার কারেন্ট আসছিল,
কি হবে, এই সার্কিটের একটা পোর্শন, ভালো করে বুঝবে, এই সার্কিটের একটা পোর্শন এইখান থেকে যাবে, একটা পোর্শন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে। তার মানে সাপোজ এই সার্কিটের সাপোজ 2/9 এতটা কারেন্ট এখান থেকে গেল, সাপোজ 1/9 কারেন্ট গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে গেল। আচ্ছা, যখন কারেন্টের অ্যামাউন্টটা কমে যাচ্ছে, তাহলে এখানে পোটেনশিয়াল ড্রপটা 5 ভোল্টের জায়গায় অন্য কিছু হবে, কিন্তু 5 ভোল্ট হবে না, অল্প হলেও কমবে, খুব অল্প হলেও কমবে। যখন খুব অল্প হলেও কমে যাবে, তাহলে আমার অরিজিনাল যে ভোল্টেজটা পাওয়ার দরকার ছিল আমি সেটাকে পাবো না, কারণ কারেন্টটা এখানে ডিভাইড হয়ে যাচ্ছে। কিন্তু এই সার্কিটটাই দেখো, এই সার্কিটের যে কারেন্টটা ফ্লো করছে, যখন নাল কন্ডিশনে চলে যাব তখন এই কারেন্টটা কোনোভাবেই এই জকির সবুজ তারে যাবে না, তখন কোনোভাবেই জকির সবুজ তারে এই কারেন্টটা যাবে না, বা এই উপরের সার্কিটের যে কারেন্টটা সেটা কখনোই এই সবুজ তার দিয়ে এই সার্কিটে ঢুকবে না। তার মানে আর এর অ্যাক্রসে যে ড্রপটা 5 ভোল্ট হবে সেটা এই ক্ষেত্রে পিওর পাবো, এই ক্ষেত্রে কিছুটা হলে কমে যাবে, কারণ কারেন্টের অ্যামাউন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে তাই। তার মানে মাথায় রাখবে যে ভোল্টমিটার ইজ নট অ্যান অ্যাকিউরেট ইনস্ট্রুমেন্ট, potentiometer is an accurate instrument to measure voltage. It's a very important line. আমি এটাকে বক্স করে আলাদা করে লিখে দিচ্ছি, যে ভালো করে সবাই এটা মার্ক করে নাও, যে voltmeter is not an accurate instrument to measure voltage. Instead potentiometer is, voltmeter একটা accurate instrument নয়, in place of that potentiometer is the accurate instrument. বোঝা গেল? আচ্ছা, ভোল্টমিটার নিয়ে প্রবলেম হচ্ছে, দেখো ভোল্টমিটারটা আগে একটু আমি আরেকবার আঁকি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো, এইটা হচ্ছে আমার একটা ব্যাটারি, যে ব্যাটারির অ্যাক্রসে আমি একটা রেজিস্ট্যান্সকে লাগিয়েছি। অডিওটা অন রাখবি, আশা করি কোশ্চেনটা দিয়া বললি নাকি? ওকে, দিয়া অডিওটা অন রাখবি। তাহলে দিয়া 5 ভোল্ট যদি হয়, আমি সহজ করে করছি, সাপোজ এইখানটায় রয়েছে, সাপোজ এইটা 50 ভোল্ট, এইটা সাপোজ 5 ওহম, ওকে, সহজ করে করছি, 50 ভোল্ট 5 ওহম, ওকে। কি করেছি, তাহলে অবভিয়াসলি সার্কিট দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। যদি আই কারেন্ট ফ্লো হয়, কি করে বার করি, যে আই ইকুয়ালস টু V/R, দ্যাট উইল বি 50 ভোল্ট বাই 5 ওহম, দ্যাট ইজ 10 অ্যাম্পিয়ার, তাই না? তাহলে সার্কিট দিয়ে কত কারেন্ট ফ্লো হবে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। তাহলে এই সার্কিট দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্টই ঘুরে আসার কথা। আর এর অ্যাক্রসে ক্যালকুলেশন করে কি বুঝছি, যে ও তাহলে এখানে যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, 5 ওহম হয়, দ্যাট উইল বি 50 ভোল্ট, তাহলে আমার এখানে পাওয়া উচিত 50 ভোল্ট। আমি যদি ওটাকে পোটেনশিওমিটারের অ্যাক্রসে কানেক্ট করি, তাহলে আমার যদি আরও বড় একটা পোটেনশিওমিটার হয় যে 50 ভোল্ট মেজার করতে পারবে, সেই পোটেনশিওমিটারে কোনো একটা স্লাইডারে গিয়ে জিটার ভ্যালু 0 হয়ে যাবে, আমি এখানে 50 ভোল্ট পেয়ে যাবো। ইজ দ্যাট ক্লিয়ার? পোটেনশিওমিটার নিয়ে সমস্যা নেই। চলে আসি ভোল্টমিটারে। ভোল্টমিটারে যখন মেজার করতে হবে, তখন আমাকে এর অ্যাক্রসেই একটা ভোল্টমিটারকে লাগাতে হবে, এর অ্যাক্রসেই একটা ভোল্টমিটারকে লাগাতে হবে। এখন ভোল্টমিটার কীরকম হয়, ভোল্টমিটার হচ্ছে একটা গ্যালভানোমিটার, সেই গ্যালভানোমিটারের সাথে সিরিজে থাকবে একটা রেজিস্ট্যান্স। এখন আমার তো 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে 5 ওহমের মধ্যে দিয়ে কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে মাপা। 10 অ্যাম্পিয়ারের পুরো কারেন্টটা গেলেই তো ঠিকঠাক ভোল্টেজ ড্রপ পাবো, তাই তো? নিশ্চয়ই এখান থেকে 3 অ্যাম্পিয়ার গেলে পাবো না, কারণ তাহলে 15 ভোল্ট ড্রপ হবে। 15 ভোল্ট ড্রপ তো অ্যাকচুয়াল ড্রপ নয়, তাহলে আমার অ্যাকচুয়াল ড্রপ হচ্ছে 50 ভোল্ট, সেটা হতে গেলে পুরো কারেন্টটাকে এর মধ্যে দিয়ে পাস করতে হবে। কিন্তু ভোল্টমিটার যেভাবে তৈরি করা হয়, তাতে গ্যালভানোমিটারটা ওর প্যারালালে আর গ্যালভানোমিটারটার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স রাখা হয়। এখন যদি আমি এই রেজিস্ট্যান্সটার ভ্যালু এমন দিই যেটা খুব হাই, সাপোজ এখানটায় আমি 100 ওহম দিলাম, সাপোজ 100 না, সাপোজ এখানটায় আমি দিলাম হচ্ছে
80 ওহম, আর গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স সাপোজ 20 ওহম। বোঝা গেল? গ্যালভানোমিটারের একটা রেজিস্ট্যান্স থাকে, তাহলে এর সাথে প্যারালালে কতটা রেজিস্ট্যান্স আছে? এইটা প্লাস এটা, দ্যাট ইজ 1000 ওহম। তাই আছে না? তাই আছে তো? ঠিক আছে। তার মানে আমার তো টোটাল পোটেনশিয়াল ড্রপ এইটার অ্যাক্রসে 50 ভোল্ট হতেই হবে, তাই না? তার মানে এর মধ্যে দিয়ে 50 ভোল্ট ড্রপ হতে গেলে এর মধ্যে দিয়েও 50 ভোল্ট ড্রপ হতে হবে, কারণ টোটাল ড্রপটা এর অ্যাক্রসে 50 ভোল্ট হতেই হবে, তাই না? তার মানে আমার কারেন্টটার ক্ষেত্রে গল্পটা কীরকম হবে? কারেন্টটা আমার এখানে ডিভাইড হয়ে যাবে না, এবং এমনভাবে ডিভাইড হবে যাতে পুরো কারেন্টটা 10 অ্যাম্পিয়ার আর এর মধ্যে থেকে যাবে না, কারণ তখন টোটাল রেজিস্ট্যান্সের কম্বিনেশনটাও পাল্টে যাবে, এই কারেন্টের ভ্যালুটা 10 অ্যাম্পিয়ার থাকবে না। বোঝা গেল? এই কারেন্টের ভ্যালু 10 অ্যাম্পিয়ার থাকবে না, থাকবে না। কি করে থাকবে? আবার দেখ, ধর মনে কর এই যদি আমার একটা সার্কিট হয়, যে সার্কিটে আমার রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম। ভালো করে বুঝবি, আমি এখানে একটা 100 ভোল্টের ব্যাটারি লাগিয়েছি, ওকে? আর কি করলাম, এইটার কানেকশনের সাথে আমি নেক্সট একটা কানেকশন করেছি, পোটেনশিওমিটার নিয়ে প্রবলেম নেই তো, এটাকে ডিলিট করে দিচ্ছি। এটার কানেকশনের সাথে নেক্সট একটা কানেকশন করেছি, যে কানেকশনটায় এইটা এরকমই রয়েছে, এটা 10 ওহমই রয়েছে। আমি কি করলাম, যে এখানে 100 ভোল্টই আছে, এর সাথে প্যারালালে আমি আর একটা 10 ওহমকে লাগিয়ে দিয়েছি। তাহলে দুটোর ক্ষেত্রে কি কারেন্ট এক হবে? হবে না তো। এটার ক্ষেত্রে কারেন্ট হবে V/R, দ্যাট ইজ 10 অ্যাম্পিয়ার। এটার ক্ষেত্রে কারেন্ট হবে, দেখ দুটো রেজিস্ট্যান্স মিলিয়ে সার্কিটটা যেটা হবে, দ্যাট উইল বি 5 ওহম। এখানে হবে 100 ভোল্ট, তাহলে এই ক্ষেত্রে কারেন্ট কত হবে? 100/5, দ্যাট ইজ 20 অ্যাম্পিয়ার। কারেন্ট বেড়ে যাবে না? তাহলে সেটার মতোই এখানেও যখন আমি প্যারালালে একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি, এটা তো ইজি দিয়ে বললাম যাতে বুঝতে সুবিধা হলো, কিন্তু এখানেও যখন প্যারালালে রেজিস্ট্যান্স লাগিয়েছি, এখানে কারেন্টটা তো এক থাকবে না, কারেন্টের ভ্যালুটা তো এখানে চেঞ্জ হয়ে যাবে, তাই না? এবার মনে করলাম যে কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, তাহলে আমি অরিজিনাল ভ্যালু পাবো না, কিন্তু আমার উদ্দেশ্য কি থাকবে, যে এমন একটা কিছু করা যাতে এখানে প্রচণ্ড হাই রেজিস্ট্যান্স দেওয়া, যাতে এখান থেকে কারেন্টের ভ্যালুটা পাল্টালেও খুব একটা না পাল্টায়। বোঝা গেল কথাটা? পাল্টালেও খুব একটা না পাল্টায়, এটাই আমার উদ্দেশ্য হওয়া উচিত। পরিষ্কার? আচ্ছা, তার মানে কি, ধর এখানে আমি যেমন 1000 ওহম দিয়েছি, এইটার রেজিস্ট্যান্স কি হবে? তাহলে নিশ্চয়ই নতুন রেজিস্ট্যান্স 1/R প্যারালাল হবে 1/20 1/5 প্লাস 1/1000, এটা হবে না? এটা হবে তো। তুই এটাকে ক্যালকুলেট করিস কত হচ্ছে দেখ, তাহলে এখান থেকে হচ্ছে 1000 মানে হচ্ছে 200 প্লাস এখানে হচ্ছে 1, তাহলে 201/1000 ইকুয়ালস টু 1/R প্যারালাল। তাহলে R প্যারালাল কত হচ্ছে? 1000/201। আমি যদি 1000/201 কে ক্যালকুলেট করি কত পাই? দেখ 1000 ডিভাইড বাই 201, 4.97। কত পাচ্ছি? 4.97। তাহলে এখানে কত পেলাম? 4.97। কারেন্টের অ্যামাউন্ট তো কমে গেল। আমার কথা কি বোঝা গেল? যে আমি এমন একটা কম্বিনেশন করলাম, যে কম্বিনেশন করার পরে আমার কারেন্টের অ্যামাউন্টটা করে 4.97 হয়ে গেল। তাহলে এখান থেকে তখন 4.97 যাচ্ছে, কিন্তু এখানেই শেষ নয়। 4.97 যাচ্ছে, এখানেই শেষ নয়, আরও একটা সমস্যা আছে। তাহলে কোন ব্রাঞ্চ দিয়ে কত কারেন্ট যাবে? কোন ব্রাঞ্চ দিয়ে কত কারেন্ট যাবে? দেখো, এর অ্যাক্রসে তো একটা ফিক্সড ড্রপ একে রাখতেই হবে। যদি সেই ড্রপটা হয় V মানে 50 ভোল্ট যদি রাখতে হয়, তাহলে এই দু জায়গায় সেই ড্রপ রাখা মানে এর অ্যাক্রসেও সেম ড্রপ থাকবে, এর অ্যাক্রসেও সেম ড্রপ থাকবে, তাই না? এর অ্যাক্রসেও সেম ড্রপ থাকবে, এর অ্যাক্রসেও সেম ড্রপ থাকবে। তার মানে কারেন্টটাকে তো আমাকে এখানে ডিভাইড করতে হবে। কারেন্ট যদি ডিভাইড করে দিই, তাহলে ভোল্টেজের অ্যামাউন্টটা তো কমে যাবে, এক তো থাকবে না। আমার কথা বুঝতে পারলি? তাহলে এখান থেকে একটা অ্যামাউন্টের কারেন্ট এখান থেকে ফ্লো করে গেল, দিয়ে আমি আলটিমেটলি যেটা পাবো সেটা কিছু একটা কম পাবো। এইটাই হচ্ছে ভোল্টমিটার আর পোটেনশিওমিটারের সমস্যা। ইজ দ্যাট ক্লিয়ার? পোটেনশিওমিটারের ক্ষেত্রে এরকম কোনো ঝামেলাই নেই, যে কারেন্ট এখান থেকে ওখান থেকে যাচ্ছে, এরকম কোনো ব্যাপারই নেই। পোটেনশিওমিটারের ক্ষেত্রে এই কারেন্ট নিচের সার্কিটে ঢোকে না, নিচের কারেন্ট উপরের সার্কিটে যায় না। তাহলে কারেন্টের যদি কোনো এক্সচেঞ্জ না হয়, তাহলে পিওর যে ভ্যালুটা সেটাই পাবো, কারণ নাল কন্ডিশনে কারেন্ট 0 হবে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে। ব্যাস এই সেম প্রিন্সিপালটা আমরা কাজে লাগাবো।
আচ্ছা, এখন আমরা যেটা করব যে ইউজিং potentiometer to compare the EMF of two cell। কি করে দুটো সেলের ইএমএফ কে কম্পেয়ার করব? দেখো, প্রথমে আমি এখানে একটা পোটেনশিওমিটারকে দিয়েছি। ওকে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। সহজ করে বোঝায়, আমাদের সেই পরিচিত পোটেনশিওমিটার 12 ভোল্ট, 2 ওহম, 10 ওহম, 100 সেন্টিমিটার এ থেকে বি অবধি লেন্থ। এটা করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই একটা পোটেনশিওমিটার, এইটাকেই আমি আবার এখানে ইউজ করেছি, সেম পোটেনশিওমিটার, এইটাকেই আবার এখানে ইউজ করেছি। দিয়ে এটা 2 ওহম। নাও ফ্রম এ টু বি, দিস ইজ দ্য সিচুয়েশন। কি করলাম যে এইটার ক্ষেত্রে আমি একটা ব্যাটারিকে লাগালাম, যে ব্যাটারিটার নাম হচ্ছে ε1। লাগিয়ে যেখানে আমি নাল কন্ডিশন পেলাম সেটা হচ্ছে এই লেন্থ, সাপোজ 40 সেন্টিমিটার। পরিষ্কার? আমি কি করলাম, এরপরে আর একটা ব্যাটারি লাগালাম E2, দিয়ে আমি একটা নাল কন্ডিশন পেলাম সাপোজ 60 সেন্টিমিটার। জিজ্ঞেস করব আমি উদিতি 40 সেন্টিমিটার যখন লেন্থটা ছিল, সেই ক্ষেত্রে আমরা যা ক্যালকুলেট করেছিলাম, তাহলে এইটার এখানে ড্রপ কত হয়েছিল, কত ভোল্ট হবে? 4 ভোল্ট হয়েছে। 4 ভোল্ট হবে। তার মানে এটা যদি 4 ভোল্ট হয়, তাহলে ব্যাটারির অ্যামাউন্ট কত হবে? 4 ভোল্ট। 4 ভোল্ট, হ্যাঁ। এখানে 60 সেন্টিমিটার, তাহলে এখানে ড্রপ কত হবে? 6 ভোল্ট। তাহলে ব্যাটারি অ্যামাউন্ট কত হবে? 6 ভোল্ট। তার মানে এই তো শিখেছিস। তার মানে আমি যদি এই সার্কিটের ক্ষেত্রে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট হিসেব করি, তাহলে ভোল্টেজ বাই এর লেন্থ, সেটা তো এর পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট হবে। তার মানে এটা যদি AJ1 করি, তাহলে নিশ্চয়ই VAJ1 বাই লেন্থ AJ1 এটা ইকুয়ালস টু কে হবে? কারণ একই তো সার্কিট, একই সার্কিটে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট নাল কন্ডিশনে একই হবে। চলে আসি এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে নিশ্চয়ই পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট পাল্টাবে না। তাহলে কে ইকুয়ালস টু ভি AJ2 বাই লেন্থ AJ2। দুটো যদি সেম হয়, দুটোকে ইকুয়েট করে দেবো। তার মানে VAJ1 কে V1 লিখলাম, VAJ2 কে V2 লিখলাম, AJ1 কে L1 লিখলাম, AJ2 কে L2 লিখলাম। তাহলে বলতে পারি V1 বাই L1 ইকুয়ালস টু V2 বাই L2, কারণ দুটোর ক্ষেত্রে কেটা কনস্ট্যান্ট থাকবে। তার মানে এখানে বলতে পারি যে V2 বাই V1 উইল বি L2 বাই L1। তাহলে পোটেনশিয়াল ড্রপটাকে আমি এইভাবে হিসাব করলাম, যে এইটাকে আমি ধরলাম V1, এটাকে আমি ধরলাম V2। আচ্ছা, যেটা V1 সেটাই তো ε1, যেটা V2 সেটাই তো ε2। এটাকে রিপ্লেস করে যদি লিখি ε2 বাই ε1 ইকুয়ালস টু L2 বাই L1, দেখো এটা সম্পূর্ণ রকমভাবে ঠিক। এবং এখান থেকে সাপোজ প্রথমে একটা সিচুয়েশনে আমাকে কোনো একটা ব্যাটারি দিয়ে বলেছে যে, সাপোজ আমাকে বলে দিল যে ε1 একটা ব্যাটারি দিয়েছে, বলে দিল 4 ভোল্টের ব্যাটারি, তাতে নাল পজিশন পেয়েছি 40 সেন্টিমিটারে। নেক্সট বললো যে পরের ব্যাটারিটা কত হবে বলো, যদি নাল পজিশন পেতে হয় 60 সেন্টিমিটারে। কীভাবে বার করব? ভীষণ সোজা, আমাদের জানা যেহেতু ভ্যালুটা। কীভাবে বার করব? দেখো, সিম্পলি E2 বাই E1 বা ε2 বাই ε1 ইকুয়ালস টু ব্যাক ক্যালকুলেশন করে দেবো। ব্যাক ক্যালকুলেশন না, আমরা এই ফর্মুলা দিয়ে করব, এই ফর্মুলা দিয়ে করব। তাহলে ε2 কি হবে? L2 বাই L1 ইন্টু ε1। L2 কত পেয়েছি? 60 সেন্টিমিটার। L1 কত? 40 সেন্টিমিটার। ε1 কত? 4। ক্যালকুলেট করব, তাহলে কত হবে? দ্যাট উইল বি 6 ভোল্ট। মানে যে জিনিসটা আমাদের জানা, আমরা না হয় এটা না হয় জানি, সব অঙ্কে তো জানা থাকবে না, আমরা এইভাবে বার করব। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাকে যে অঙ্কটা দিয়েছে তাতে একটা পোটেনশিওমিটার দিয়ে দিয়েছে। নাও দিস ইজ 6 ভোল্ট, দিস ইজ 5 ওহম, আর AB ইজ অলসো 5 ওহম, দের ইজ আ ব্যাটারি E, a cell E, A যে লেন্থ বলে দিয়েছে 75 সেন্টিমিটার। কোয়েশ্চেনে বলেছে যে যদি নাল কন্ডিশনটা 75 সেন্টিমিটারে পাই, দেন হোয়াট উইল বি দি ভ্যালু অফ দি সেল। আচ্ছা, এই ধরনের অঙ্ক যখনই দেবে তখনই আমাকে একটা জিনিস খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। দেখো, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, সেটা হচ্ছে
আমি একটু এ পাশটায় লিখে নিচ্ছি, কারণ ও পাশটা মুছে দেবো। আর এ যে হচ্ছে 75 সেন্টিমিটার, যেখানে নাল পাওয়া গেছে। ওকে, কী বার করতে হবে? ই বার করতে হবে। দেখো, যখনই পোটেনশিওমিটারের অঙ্ক করবে, ফার্স্ট ট্রিক হচ্ছে যে আমাকে বলে দেবে নাল কন্ডিশনের কথা। যখনই নাল কন্ডিশনের কথা বলে দিল, তার মানে আমি এই সার্কিটটা দিয়ে নিশ্চয়ই কোনো কারেন্ট যাবে না, কারণ নাল কন্ডিশন সেটাকেই বলে যখন এই সার্কিট দিয়ে কোনো কারেন্ট যায় না। তাহলে যদি ওই সার্কিট দিয়ে কোনো কারেন্ট না যায়, তাহলে আমি কি করব? তাহলে সিম্পলি আমি এইটাকে মুছে দেব। কোনো কারেন্ট যদি না যায়, সিম্পলি এটাকে মুছে দেবো। এবার মুছে দেওয়ার পরে আমি কি দেখছি? মুছে দেওয়ার পরে দেখছি যে আমার একটা খোলা পোটেনশিওমিটার পড়ে আছে। কি আছে সেই পোটেনশিওমিটারে? সেই পোটেনশিওমিটারে একটা ব্যাটারি লাগানো আছে, সেই ব্যাটারির সাথে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে। তাহলে এখানে একটা 5 ওহম, আর এবি, এই এবির যে রেজিস্ট্যান্স সেটাও কত? সেটাও 5 ওহম। এখন এইখান থেকে এইটুকু রেজিস্ট্যান্স হচ্ছে 5 ওহম। এই সার্কিটটাকে আমরা একটা সিম্পল সার্কিট ভাবতে পারি না? যে সিম্পলি এই হচ্ছে আমার একটা ব্যাটারি, এখানে একটা 5 ওহমের রেজিস্ট্যান্স এইটা, আর এখানে আমার একটা 5 ওহমের রেজিস্ট্যান্স এটা। কি ভুল আছে এরকম ভাবলে? একদমই ঠিক। তার মানে এপসাইলন ইকুয়ালস টু আই ইন্টু টোটাল রেজিস্ট্যান্স আর। টোটাল রেজিস্ট্যান্স কত? 5 ভোল্ট আর 5 ওহম, আর 5 ওহম সিরিজে আছে। তার মানে এটাকে কি লিখতে পারি? এই 5 ওহম, এই 5 ওহম, সিম্পলি এরকম লিখতে পারি। তার মানে টোটাল কানেক্ট করলে সিরিজে 10 ওহম হয়। লিখে দিলাম। নাও দিস ইজ 6 ভোল্ট। আই কি হবে? এপসাইলন বাই আর। এপসাইলন হচ্ছে 6 ভোল্ট বাই 10 ওহম, দ্যাট উইল বি 0.6 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে আই হলো 0.6 অ্যাম্পিয়ার। ভালো কথা। তাহলে এই সার্কিটে কতটা কারেন্ট ফ্লো হবে? 0.6 অ্যাম্পিয়ার। ভালো কথা। বুঝবো যে তাহলে এবির অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কত। কারণ কি? কারণ আমাকে বার করতে হবে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বার করাটা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে খুব দরকার। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এখন পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কাকে বলি? ভি এবি বাই লেন্থ এবি। তার জন্য আগে আমাকে বার করতে হবে ভি এবি। আচ্ছা, ভি এবি কী করে বার করব? দেখো, ভি এবি তো অ্যাকচুয়ালি 5 ওহম। এই যেটা এবি বলছি সেটা তো এইটা এ, এটা বি, এটা তো অ্যাকচুয়ালি 5 ওহম। সার্কিটে কারেন্ট ফ্লো করছে 0.6 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে ড্রপ কত হবে? নিশ্চয়ই ভি ইকুয়ালস টু আই আর। তাহলে ভি এবি কী হবে? আই ইন্টু যে রেজিস্ট্যান্স 5 ওহম, তার মানে নিশ্চয়ই 0.6 ইন্টু 5, দ্যাট উইল বি 3 ভোল্ট। ভালো কথা। তার মানে এইখান থেকে এইখানে ড্রপ হচ্ছে কত? এই টোটাল ড্রপ হচ্ছে 3 ভোল্ট। টোটাল লেন্থ বলে দিয়েছে 100 সেন্টিমিটার, সেটাও আমরা জানি। তাহলে কি হবে? দ্যাট উইল বি 3 ভোল্ট বাই টোটাল লেন্থ 100 সেন্টিমিটার, 0.03 ভোল্ট পার সেন্টিমিটার। এইটা হবে হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। আচ্ছা, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট আমি পেয়ে গিয়েছি, ঠিক আছে, ভালো কথা। কি বলেছে আমাকে নেক্সট? বলেছে যে যখন আমার সেলটা ব্যালেন্স হয়েছে, সেটা ব্যালেন্স হয়েছে 75 সেন্টিমিটার লেন্থে। তার মানে যদি 75 সেন্টিমিটার লেন্থে ব্যালেন্স হয়, তার মানে এইখান থেকে এইটা যেটা 75 সেন্টিমিটার, তার কারেসপন্ডিং যে ভোল্টেজ হবে সেটাই হবে আমার অ্যাকচুয়াল ব্যাটারির ইএমএফ। or epsilon equals to k into L। L কত বলে দিয়েছে? 75 সেন্টিমিটার। কে কত পেয়েছি? কে পেয়েছি 3/100 ভোল্ট পার সেন্টিমিটার ইন্টু এল হচ্ছে 75 সেন্টিমিটার। কাটাকাটি করলে এটা 3 হয়, এটা 4 হয়। দ্যাট ইজ 3 3 are 9, 9/4, 9/4 মানে 2.25। 8 1 পয়েন্টের জন্য 0, 2 are 8, 2 5। সো কত হলো? দ্যাট উইল বি 2.25 ভোল্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমাকে একটা নিউমেরিক্যাল দেওয়া হয়েছে, যে নিউমেরিক্যালে একটা পোটেনশিওমিটার আছে
পোটেনশিওমিটারের ব্যাটারির ভ্যালু হচ্ছে 2 ভোল্ট, এখানে একটা 0.02 ভোল্টের সেল লাগানো আছে, নাল কন্ডিশন পেয়েছে সিতে, এসি বলে দিয়েছে 40 সেন্টিমিটার, আর এ থেকে বি হচ্ছে পোটেনশিওমিটার ওয়্যার, তার ভ্যালু হচ্ছে 100 সেন্টিমিটার, আর রেজিস্ট্যান্স বলে দিয়েছে 10 ওহম। ঠিক আছে, আচ্ছা প্রথম জিনিস হচ্ছে আমাকে যখন নাল কন্ডিশন বলে দেবে, তার মানে একটু অডিওটা অন করবি দিয়া, একজন করে একটু ইন্টারাক্ট করে এটা করব। অডিওটা অন করবি দিয়া আমার যদি নাল কন্ডিশন বলে দিয়ে থাকে, তার মানে এই সার্কিটে কি কোনো কারেন্ট যাবে? উপরেরটায় কোনো কারেন্ট যাবে না। তার মানে এই সেলের যে ইএমএফ হবে, এখানে তো আর কোনো রেজিস্ট্যান্স তো নেই, তাহলে এর যে ইএমএফ হবে, এসির ইএমএফ সেম হবে না আলাদা? সেম হবে না ডিফারেন্ট হবে? সেম হবে। তার মানে প্রথম জিনিস ভিএসি সেটা হবে 0.02 ভোল্ট। দেখ এইটুকুতে তো কোনো ডাউট নেই আমাদের। আচ্ছা ভালো কথা। এই যে 0.02 ভোল্ট পেলাম, সেটা কত লেন্থের অ্যাক্রসে পেলাম রে? 40 সেন্টিমিটার। তাহলে আমি কি এখান থেকে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বার করতে পারবো? কি ফর্মুলা পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের? গুড। তাহলে ভিএসি বাই এসি। ভিএসি কত? ভিএসি হচ্ছে 0.02 ভোল্ট, তাই না? এসি কত? এসি ইজ 40 সেন্টিমিটার। তাহলে এত ভোল্ট পার সেন্টিমিটার, যা ভ্যালু হবে আমি জানি না। ভালো কথা। আমার লেন্থ বলে দিয়েছে 100 সেন্টিমিটার, তাই বলে দিয়েছে না 100 সেন্টিমিটার। তাহলে ভি এ বি যদি বার করতে চাই, কি করে বার করব? ফর্মুলা কি? কে ইন্টু যে লেন্থ, তাই না? কে ইন্টু লেন্থ অফ এ বি। তাহলে কে কত? 0.02/40 ইন্টু লেন্থ অফ এ বি হচ্ছে 100। এখান থেকে কাটাকাটি করলাম, সো এটা 5 হবে, এটা 2 হবে, 2 কাটাকাটি করলাম, দ্যাট উইল বি 0.05 ভোল্ট, তাই না? আচ্ছা, তাহলে আমি এর অ্যাক্রসের ভোল্টেজও পেয়ে গেছি। আচ্ছা আমাকে বলে দিয়েছে এইটা হচ্ছে 10 ওহম রেজিস্ট্যান্স। আচ্ছা ভোল্টেজ জানি, রেজিস্ট্যান্স জানি, কারেন্ট বার করতে পারবো? আচ্ছা কারেন্ট বার করতে পারবো। জিজ্ঞেস করবো শাওনাকে, দিয়া অডিওটা অফ করে দিবি। জিজ্ঞেস করবো শাওনাকে, শাওনা ভোল্টেজও জানি, রেজিস্ট্যান্সও জানি, কারেন্ট বার করার ফর্মুলা কি? ভি ইকুয়ালস টু আই আর। তাহলে আই কি করে বার করবো? ভি বাই আর। ভি কত বলতো? এ বির ভি কত বেরিয়েছে? কত বেরিয়েছে? হ্যাঁ গুড। আর রেজিস্ট্যান্স কত বলে দিয়েছে এ বির? 10 ওহম, তাই না? তাহলে কত হবে? 0.005 অ্যাম্পিয়ার। পরিষ্কার? 0. কারেন্ট অবধি বেরিয়েছে তো? ঠিক আছে। তাহলে আমার এই সার্কিটে কতটা কারেন্ট যাচ্ছে? 0.005 অ্যাম্পিয়ার। এইটুকুনি আমার আশা করি কোনো সমস্যা নেই। ভালো কথা। তাহলে আমার সার্কিটটাই কি হচ্ছে? সার্কিটটাকে সহজভাবে দেখবো। সার্কিটটাতে এই একটা রেজিস্ট্যান্স আছে এবি, আমি এবিটাকে ইচ্ছা করে রেজিস্ট্যান্স বানাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এইখানে একটা ব্যাটারি আছে, তার সাথে একটা রেজিস্ট্যান্স আছে আর, এই তো। তাহলে আমার রুল কি? আমার কারেন্ট বার করার রুল হচ্ছে যে এটা যদি এপসাইলন হয়, এটা যদি ভি হয়, এটা যদি আর হয়, তাহলে আই সমান হয় এপসাইলন মাইনাস ভি বাই আর। তার মানে এপসাইলন কত? এপসাইলন আমার 2 ভোল্ট। ভালো কথা। মাইনাস ভোল্টেজ ড্রপ কত পেয়েছে? 0.005 বাই রেজিস্ট্যান্স কত সেটা আমাকে বার করতে হবে। কারেন্ট কত পেয়েছি? ভোল্টেজ ড্রপ 0.05, কারেন্ট পেয়েছি 0.005। এই তো, এখান থেকে বার করব। তাহলে এখান থেকে কীভাবে বার করব? এই জায়গাটায় করছি ওই জিনিসটা। তাহলে লিখব যে আর ইকুয়ালস টু কী হবে? 2 মাইনাস 5/100 বাই 5/1000। ওকে, তাহলে কত হবে? 200 minus 5, that will be 195 by 100 into 5 into উপরে চলে গেল 1000। এইটা কেটে গেল।
5 দিয়ে 195, 5 3s are 15, 4 5, 5 9s are 45, so that will be 390 ওহম। বোঝা গেল? অঙ্কটা কি কঠিন লাগলো? দেখো, হাউ টু ফাইন্ড দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আ সেল, এই জিনিসটাকে বার করব। মনে করো যে তোমার একটা সেল আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আর আছে, এখানে একটা তোমার ব্যাটারি আছে, ব্যাটারির একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর রয়েছে। ওকে, ব্যাটারিটা চালিয়ে দিয়েছি, তাহলে অবভিয়াসলি এর মধ্যে একটা কারেন্ট যাবে। কারেন্ট কি? টোটাল ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আর প্লাস স্মল আর। যদি এখান থেকে আই কারেন্ট ফ্লো করে, তাহলে এইখানে যে ভোল্টেজ ড্রপটা হয় সেটাকে ভি বলি, আর ভি ইকুয়ালস টু হয় আই ইন্টু ক্যাপিটাল আর, ভি ইকুয়ালস টু হয় আই ইন্টু ক্যাপিটাল আর। তার মানে এটাকে কিভাবে লিখতে পারি যে অর ই ইকুয়ালস টু আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তাই না? তার মানে কিছু বলবি? লিখতে পারি না অর, আচ্ছা, তাহলে ই ইকুয়ালস টু আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। আবার আমরা জানি আই ইকুয়ালস টু ভি বাই আর, তাহলে আয়ের জায়গায় বসিয়ে দিলাম ভি বাই আর ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। অর দেখো, ই বাই ভি ইকুয়ালস টু আর প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর, তাহলে লিখতে পারি ই বাই ভি ইকুয়ালস টু 1 প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর। কী করলাম? এইটাকে পাশে নিয়ে আসলাম। অর ই বাই ভি মাইনাস 1 ইকুয়ালস টু স্মল আর বাই ক্যাপিটাল আর, or small r equals to capital R into E by V minus 1. এটা সিম্পল ডেরিভেশন। এই ডেরিভেশনটা আমাদের আগে করা হয়নি মনে হয়, তাই করিয়ে দিলাম। আর মাথায় রাখবো এই ডেরিভেশনটা যে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ফর্মুলা যদি আমরা চাই, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ফর্মুলাতে কি কি আছে? একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইন্টু ই বাই ভি মাইনাস 1। এখন দেখো, এক্সটার্নাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমাদের জানা থাকে, এইটা আমাদের সবসময়ের একটা নোন কোয়ান্টিটি, এটা আমরা সবসময় জানি। কি সেল দিচ্ছি এটাও আমাদের না অ্যাকচুয়ালি জানা, যদি না জানা থাকে তাতেও অসুবিধা নেই, বার করে নিতে পারবো। আর ভি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি আমাদেরকে বার করতে হয়। দেখো অঙ্কটাকে আমরা কিভাবে করব, একটা পোটেনশিওমিটার দিয়ে এই জিনিসটাকে আমরা কিভাবে দেখব, চলো সেটাকে দেখা যাক। তাহলে আমি কি করেছি, এই সেম সার্কিটটাকে আমি নিচে একবার আঁকছি। মনে করো এটা হচ্ছে আমার সেম সার্কিট, শুধু এখানে একটা ছোট্ট চেঞ্জ করব। কি চেঞ্জ করব? যে এখানে আমি একটা রেজিস্ট্যান্স লাগালাম, এখানে একটা রেজিস্ট্যান্স লাগালাম, রেজিস্ট্যান্সের সাথে আমি একটা কি লাগালাম, লাগিয়ে আমি এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি। ব্যাটারির একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর আছে, ব্যাটারিটা হচ্ছে ই, এই বাইরের রেজিস্ট্যান্সটা আর। দুটো জিনিস করব, সেম জিনিস, সেম ছবি আবার আঁকবো, সেম ছবি আবার আঁকবো। এই হচ্ছে আমার রেজিস্ট্যান্স আর, এইখানে আমার কি, ওকে, এখানে আমার কি, এখানে আমার ব্যাটারি ই, আর এখানে আমার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর। সেম ছবি। পরের ছবিটাকে, এইটাকে কি বলবো, পরের ছবিটায় কিটাকে বন্ধ করে রেখেছি, এইটাই কিটা ওপেন। এইটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, আমার ফর্মুলাটাকে লিখে রাখবো, স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর ইন্টু ই মাইনাস ই বাই ভি মাইনাস 1। ফর্মুলাটাকে লিখে রাখবো যে স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর ইন্টু ই বাই ভি মাইনাস 1। এটা লিখে এখান থেকে শুরু করব। কি করব? একটা পোটেনশিওমিটারকে খুব সুন্দরভাবে এখানতে আমি এঁকে দেবো। তাহলে এই হলো আমার একটা পোটেনশিওমিটার, এখানে একটা পোটেনশিওমিটারের বড় ব্যাটারি লাগানো আছে, তার একটা কোনো একটা রেজিস্ট্যান্স রয়েছে, সেটাকে নিয়ে আমাদের খুব একটা ইন্টারেস্ট নেই। আর এই হচ্ছে পোটেনশিওমিটার ওয়্যার। একই গল্প, এখানেও সেম পোটেনশিওমিটারই আঁকবো, সেই সেম বড় ব্যাটারি রয়েছে একটা, দিয়ে এখানে তার একটা রেজিস্ট্যান্স আছে। এই হচ্ছে পোটেনশিওমিটার ওয়্যার। আচ্ছা, প্রথম সিচুয়েশন কি করলাম,
যে পোটেনশিওমিটারের যে এন্ড এ, সেই এন্ড এতে আমি এই তারটাকে লাগিয়ে দেবো। এখানেও পোটেনশিওমিটারের এন্ড এতে এই তারটাকে লাগিয়ে দিলাম। দুটো গল্প আছে। একটা হচ্ছে এইটার ক্ষেত্রে আমি কিটাকে ক্লোজ করিনি, এটা খুব ইম্পর্টেন্ট। এটাতে আমার কি ওপেন, এটাতে কি করেছি, কিটাকে ক্লোজ করে দিয়েছি। তার মানে এটাতে কি ক্লোজড। তাহলে একটাতে আমার কি ওপেন, একটাতে আমার কি ক্লোজড। আচ্ছা, কি যখন ওপেন, যথারীতি সার্কিটটা এখানে ব্রেক হয়ে আছে। কি ওপেন মানে কি ওপেন মানে হচ্ছে সার্কিট ব্রেক। কি ওপেন মানে সার্কিট আমার ব্রেক হয়ে আছে। সার্কিট ব্রেক হয়ে আছে মানে কি, এই সার্কিটে আমার কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না, কারণ এখানটা তো ফাঁকা, সুইচটা অফ করে রেখেছি। এই সার্কিটে কি হবে, কারেন্টটা ফ্লো করবে, কারণ এখানে সুইচটা আমি অন করে রেখেছি। আচ্ছা, যখন সুইচটা অন করে রেখেছি আর কারেন্টটা ফ্লো করছে, তাহলে কি হবে, এইটার অ্যাক্রসে যখন সুইচটা খোলা ছিল তখন কারেন্ট যদি ফ্লো না করে, তাহলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। যদি ইন্টারনাল রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো কারেন্ট না যায়, তাহলে V = I × r, এটা হবে না, কারণ কারেন্ট তো জিরো। তার মানে এখানে কোনো ড্রপ খাবে না, তার মানে এখানে যা ভোল্টেজ এখানেও তাই ভোল্টেজ। তার মানে এই টোটাল এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ E, তার মানে এই অ্যাক্রসও ভোল্টেজ ড্রপ E। তার মানে আমি যদি এইখানে জকিটাকে কানেক্ট করি, জকিটা একটা লেন্থে পৌঁছাবে, L ওপেন, LO দিয়ে লিখলাম, ভালো কথা। এবার কি করেছি, এখানে সার্কিটটাকে কানেক্ট করে দিয়েছি। যখন সার্কিটটাকে কানেক্ট করে দিয়েছি, যথারীতি ব্যাটারি থেকে কারেন্ট বেরোনো শুরু হয়েছে। এর মধ্যে দিয়েও কারেন্ট গেছে, এর মধ্যে দিয়েও কারেন্ট গেছে। তার মানে নিশ্চয়ই টোটাল ড্রপ এখানে হবে না, এখানেও একটা ড্রপ হবে, ঠিক আমার আগের সার্কিটের মতো। তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হলো। তার মানে সাপোজ ই যদি হয় আমার 7 ভোল্ট, হয়তো এখানে ড্রপ খেলো 5 ভোল্ট, এখানে ড্রপ খেলো 2 ভোল্ট, তাহলে এর অ্যাক্রসের ড্রপ কত, 5 ভোল্ট। তাহলে এখান থেকে যদি আমি ব্যাটারিটাকে কানেক্ট করি, তাহলে এরকম কোনো জায়গায় একটা হলো, ধরলাম এইটুকু লেন্থ হচ্ছে L ক্লোজড LC। যে গল্প দুটো এখানে বললাম, এই দুটো গল্পই কিন্তু নাল কন্ডিশনের। তার মানে ব্যাটারির সার্কিটের মধ্যে এখান দিয়ে আর কোনো কারেন্ট আসছে না, নাল কন্ডিশন। নাল কন্ডিশন মানে কি, যে এর অ্যাক্রসের ড্রপ আর এর অ্যাক্রসের ড্রপ সেম হবে। এখন আমরা একই পোটেনশিওমিটার ব্যবহার করেছি, তাহলে এই পোটেনশিওমিটারের যদি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট K হয়, তাহলে এই পোটেনশিওমিটারেরও পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট অ্যাজ ইট ইজ K হবে। তাহলে এইখানে কি দেখতে পাবো, যে এইটা যদি আমার 7 ভোল্টের ব্যাটারি হয়, যেহেতু কারেন্ট ফ্লো করছে না, তাহলে এর অ্যাক্রস আমি 7 ভোল্টই পাবো। তার মানে এখানেও আমি 7 ভোল্টই পাবো, তার মানে এটা 7 ভোল্টই হবে। তার মানে এখানে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কে কি লিখতে পেরেছি, E/L0। এটাই চলে আসি, এটাই পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কি হবে। দেখো এখানে 7 ভোল্ট আছে ঠিকই, কিন্তু এখানেও তো একটা 2 ভোল্টের লস আছে। তাহলে 7 - 2 5 ভোল্ট, সেটাই দেখো এখানে 5 ভোল্ট। এটা থেকে দেখলেও বুঝতে পারবে যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ কত, 5 ভোল্ট। তার মানে এটার অ্যাক্রসে কত, 5 ভোল্ট। তাহলে এখানে গিয়ে 5 ভোল্ট, তার মানে এখানে ড্রপ কত, নিশ্চয়ই V, মানে V = IR, এটা নিশ্চয়ই এখানে ড্রপ। তার মানে K কি হবে, V/লেন্থ ক্লোজড। এখন একই পোটেনশিওমিটার, সেম পোটেনশিওমিটার, K এর ভ্যালু সবসময় সেম হয়। তার মানে নিশ্চয়ই E/L open = V/L closed। E/L open = V/L closed। কি করব, এইখানটায় বসিয়ে দেব অর, বসালে আমরা কি পাই, যে K = E/L open = V/L closed, or we can say E/V = L open/L closed। এই ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। আমরা খুব সহজেই দুটো সিচুয়েশনকে পোটেনশিওমিটারে বসিয়ে বার করতে পারি। এরপরে কি করব, এরপরে ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে বার করব। বাবা E/V তো পেয়ে গিয়েছি অলরেডি, পুট করে দেবো ওখানে, অর R = কত হবে, দেখো ক্যাপিটাল R ইন্টু E/V এর জায়গায় বসাবো LO/LC, L open/L closed -1। This is the way in which we will find the internal resistance। দেখো আমাকে এরকম একটা বলে দিয়েছে, আমি জানি ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু হয় ক্যাপিটাল R ইন্টু L open/L closed -1, সিম্পল ব্যাপার।
বলে দিয়েছে ওপেন সার্কিটের লেন্থ হচ্ছে 76.3, বলে দিয়েছে ক্লোজ সার্কিটের লেন্থ হচ্ছে 64.8, বলে দিয়েছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স 9.5, সবই তো বলে দিয়েছে। তার মানে আর কত হবে? সিম্পলি ক্যাপিটাল আর মানে 9.5 ইন্টু এল ওপেন 76.3 বাই এল ক্লোজ 64.8 মাইনাস 1। ক্যালকুলেটারে পুট করব, কত আসছে? 76.3 ডিভাইড বাই 64.8 ইকুয়ালস টু এত মাইনাস 1 ইকুয়ালস টু এত ইন্টু 9.5, আনসার আসছে 1.68। ইয়েস, আনসার আসছে 1.68, রাউন্ড অফ করলে 1.7 ওহম। ওই রাউন্ড অফ করলে 1.7 ওহম। ঠিক আছে, আশা করি বোঝা গেল, কিচ্ছু নেই, সোজা অঙ্ক একদম। তাহলে আমাদের পোটেনশিওমিটার এখানেই শেষ হলো। বাড়িতে পোটেনশিওমিটারের সব অঙ্কগুলো করবে। এই ভিডিওটাকে বাড়ি গিয়ে প্রত্যেকে নেই করে আরও একবার দেখবে, দেখাটা খুব দরকার, কারণ দেখতে সহজ লাগছে পোটেনশিওমিটার, বারবার প্র্যাকটিস না করলে বছরের শেষে গিয়ে কিন্তু গোলাবে। ওকে, চলো।